দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরিশালে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় ওঠান বৈঠক করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। যশোর শহরের যানজট নিরসনে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা দরাটানা মুজিব সড়ক RN রোডে এই অভিযান চালানো হয়। সীমান্তে শান্তি শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের গুদাম ও বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোট ৫৩,০০০ টাকা জরিমানা করা হয়। যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যশোরের স্বাস্থ্য, স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে জেলা কৃষি শ্রমিক ইউনিয়ন ও মানব সেবা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যশোর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের স্মরণে যশোরের অভয়নগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে পিঠা ও নবান্ন উৎসবের আয়োজন করা হয়। নাদিরা সুলতানা, RTV।